অনেক 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 বারণ করা সত্ত্বেও রবিবার যথারীতি আজকেই হাজির হয়ে গেছে এবং তার জন্য আমিও হাজির হয়ে গেছি আপনাদের সামনে প্রশ্নোত্তর পর্বের ভিডিও নিয়ে। আর প্রশ্নোত্তর পর্বের ভিডিও আপনারা জানেন আমার খুব প্রিয়, আর আমি আপনাদের ম্যাক্সিমাম যতটা সম্ভব প্রশ্ন নেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরও প্রচুর প্রশ্ন বাকি থেকে যায় যার উত্তর দেওয়া সম্ভব হয় না। তো আজকেও তাই হয়েছে, তাই অনুরোধ থাকবে যে নিচে কমেন্টে প্রশ্ন দিয়ে রাখবেন। এছাড়া যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, আমি সব ভিডিওর কমেন্টই নেওয়ার চেষ্টা করি, সব ভিডিওর কমেন্টই পড়ার চেষ্টা করি। তো যাই হোক, দেরি করবো না, শুরু করে দেবো। তবে তার আগে আপনারও একটা কাজ আছে, আমারও একটা কাজ আছে। আমার কাজ এটাই যে আমি এখন স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ইউজ করছি, রিয়েলমি প্যাড এক্স, এটা থেকে আমি পড়ে শোনাবো প্রশ্নগুলো। আর এছাড়া নাথিং ফোন এখনো ইউজ করছি, যদিও স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ইউজ করার কথা। আর তাছাড়া এখন আইফোন 14 প্রো ইউজ করছি। তো সব মিলিয়ে এই আমার এখন প্রাইমারি ডিভাইস সব রয়েছে, সেকেন্ডারি ডিভাইস যাই বলুন না কেন। আর আমার কাজ তো শেষ। আপনার কাজ কি হয়েছে? হ্যাঁ, লাইক করার কথা বলছিলাম তখন থেকে, এখনো বুঝতে পারেননি? তাহলে চলুন লাইক করা শুরু করে দিই। প্রথম কমেন্ট করেছেন সাইনুল ইসলাম, ভাইয়া S23 এর আনবক্সিং এবং রিভিউটা করলে খুব ভালো হয়। S23 আলট্রা তো হয়েই গেছে, 23 যেটা বেস ভেরিয়েন্ট আর কি, মানে একদম শুধু 23 ভ্যানিলা ভেরিয়েন্ট যেটা, সেটার ভিডিও আসবে পরশুদিন, মানে মঙ্গলবার আমাদের চ্যানেলে আসবে, এরকমই ইচ্ছা আছে, দেখা যাক, চেষ্টা করছি। দীপু খান তিনি বলছেন আইফোন 10s ম্যাক্স ভার্সেস আইফোন 14 38K দীর্ঘদিন ব্যবহার করার জন্য কোনটা ভালো হবে? কোনোটাই ভালো হবে না। 38,000 দিয়ে আপনি আইফোন 11 আর 10s নেবেন? আমার মতে না নেওয়া উচিত। তবুও যদি নেহাত নিতে হয় এই দুটো ফোনের মধ্যে অবভিয়াসলি আইফোন 11ই নেওয়া উচিত। আইফোনের এই ব্যাপারটাই আছে যে তার জেনারেশন যত বেটার হবে আপনি তত ভালো কিছু পাবেন ভবিষ্যতের জন্য। পুরোনো জেনারেশন যত বড় ডিসপ্লে হোক, যত ভালো যা কিছু থাকুক, সেটা না নেওয়াই উচিত। B2FYT তিনি বলছেন মার্ভেল শুধু একটা স্টুডিওর নাম না, মার্ভেল হচ্ছে আমার মতো মুভি লাভারদের ইমোশন, টেক লাভ অভ্রতা। মার্ভেল অবশ্যই অনেকেরই খুব পছন্দ, আমিও মার্ভেলের প্রচুর মুভি দেখেছি, তবে এখন কোথাও গিয়ে একটু বোরিং হয়ে যাচ্ছে মনে হয়। ডিসির জন্য খুব অপেক্ষা করে আছি, ডিসি কামব্যাক করুক, তারা একটু অন্য স্বাদের কিছু নিয়ে আসুক। ডিসিও মার্ভেল হয়ে গেলে সেটা ভালো হবে না, ডিসির মতো করে বেটার কিছু করুক। মার্ভেল ডিসি সবাই ভালো। MH পারভেজ দাদা, ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও কি নেটওয়ার্ক ব্যান্ডের উপর নির্ভর করে? সাপোর্ট দেয় না, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন নেটওয়ার্ক ব্যান্ডের উপর সেরকম সরাসরি নির্ভর করে না। ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের ব্যাপারটা নির্ভর করে কি কি কারণে, সেই নিয়ে ভিডিও আমি অনেক আগে বানিয়েছিলাম, তো ভবিষ্যতে কখনো শর্টস না হয় বাড়াবো, কিন্তু নেটওয়ার্ক ব্যান্ডের উপর সেটা নির্ভর করে না। মোবারক হামজা তিনি বলছেন ব্যাটারি টেকনোলজিতে ভবিষ্যতে কি কি ইমপ্রুভমেন্ট আসতে পারে, এই বিষয়ে আপনার কি মতামত? আশা করি উত্তর পাবো। এই বিষয়ে আমার সত্যি বলতে কি মতামত দেওয়া খুব মুশকিল, কারণ সবকিছুই তো হচ্ছে, ব্যাটারি টেকনোলজি আসছে না কেন, এটা একটু আমার কেমন যেন রহস্যজনক লাগে। মনে হয় ব্যাটারি টেকনোলজির ইন্ডাস্ট্রিটাকে নতুন ইনোভেশন আনতে দেওয়া হচ্ছে না, বা ইনোভেশন হলেও সেগুলো আমরা ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি না। কোথাও গিয়ে এখন যে টেকনোলজিটা চলছে সেই টেকনোলজিটার ব্যবসার স্বার্থটা ক্ষুণ্ণ হবে বলে, এটা হতে পারে, এটা একটা কনসপিরেন্সি থিওরি। আর তাছাড়া ব্যাটারি টেকনোলজি উন্নত হওয়া উচিত, খুব শিগগিরই হওয়া উচিত। আমার মতে যেগুলো চালু ব্যাপার আছে সেগুলো দিয়ে যদি এখন অব্দি কিছু না হয়, তাহলে সেগুলো দিয়ে হয়তো কিছু হবে না। একটা দেখা যাবে অভিনব কিছু নতুন কিছু ব্রেক থ্রু চলে আসলো, একদম সেই ব্রেক থ্রুটা দিয়েই একটা আমরা নতুন কিছু টেকনোলজি পেয়ে গেলাম, নতুন কিছু ব্যাটারির ইনোভেশন পেয়ে গেলাম, তখন সবকিছু পাল্টে যাবে, এরকম ব্যাপারটা হবে, এটা হতে পারে। অ্যাটিটিউড বয় বলছেন দাদা নাথিং ফোন লঞ্চ হলে আপনি খারাপ বলেছিলেন, আর এখন আপনি নাথিং এর ফ্যান হয়ে গিয়েছেন। নাথিং কি আসলেই ভালো ফোন? আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম বাংলাদেশ। সত্যি বলতে কি নাথিং ফোনটা আমি এতদিন ধরে যে ইউজ করেছি, তার ফলে আমি কতগুলো জিনিস খুব ভালোভাবে ফিল করতে পেরেছি। যে এই ফোনটা আগে যেটা খারাপ ছিল সেটা খারাপই ছিল, কারণ সফটওয়্যার তখন ভীষণই খারাপ ছিল। সফটওয়্যারের জন্য এই ফোনটা তখন ভালো বলা যাচ্ছিল না, প্রচুর বাগ ছিল। এমনিতে ফোনটা কিন্তু ভালো ফোন, তার বিল্ড কোয়ালিটি খুব ভালো, হার্ডওয়্যারের দিক দিয়ে খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো ফোন। এবং হার্ডওয়্যার ভালো হওয়া সত্ত্বেও তখন সফটওয়্যারের জন্য ক্যামেরার আউটপুট অতটা ভালো ছিল না। এখন ক্যামেরা কিন্তু বেটার হয়েছে, কিন্তু এখনো এই ফোনের মধ্যে বেশ কিছু বাগ রয়েছে, পুরোপুরি রিমুভ হয়ে যায়নি। এবং সেই বাগগুলোর মধ্যে সব থেকে আমার অ্যানোয়িং লেগেছে যে বাগটা, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। টাচ করছি, ফোন আনলক হচ্ছে না। আমি যদি সেই সময় এবার পাসওয়ার্ড দিয়ে আনলক করবো ভাবি, এটা সোয়াইপ করলাম, দেখা গেল সোয়াইপ আপ করার পর কোনো কিবোর্ড আসছে না বা কোনো নাম্বার আসছে না যে আমি পাসওয়ার্ডটা দেবো, পুরো ডিসপ্লেটা সাদা হয়ে যাচ্ছে। এরকম বেশ অনেকক্ষণ ধরে চললো, গুতোগুতি চললো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও নিচ্ছে না, পাসওয়ার্ড দেওয়ার অপশনই আসছে না। তারপর একটা সময় গিয়ে ফোনটার কোনো সময় দয়া হলো আমার প্রতি, তারপর সে আনলক হতে চাইলো। এরকম জরুরি সময় এটা সত্যি খুবই অসুবিধাজনক লেগেছে। এছাড়া নাথিং ফোন কিন্তু সব মিলিয়ে ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, মানে রীতিমতো অ্যান্ড্রয়েডের আইফোন বলা যায়। আইফোন একটা ফিলিং দিচ্ছে নাথিং ফোনটা, এটা কিন্তু সত্যিই ঘটনা। হার্ডওয়্যারের দিক দিয়ে অন্তত এটা মানতেই হবে। আর একটা কথা এর আগে কখনো বলা হয়নি, আমি আইফোন বা স্যামসাং S23 আলট্রা এই ফোনগুলোতে যখন স্পিকার ফোন ইউজ করেছি, তখন আমার কথা শুনতে অন্য পক্ষের মানুষের যতটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু আর কোনো ফোনে আমি দেখিনি। অ্যান্ড্রয়েডের তো এত কোম্পানির ফোন ইউজ করেছি, কোনো ফোনে দেখিনি। নাথিং ফোনে দেখলাম সেটার প্রায় কাছাকাছি গেছে, যে আমি ফোন স্পিকারে দিয়ে কথা বলছি, তা সত্ত্বেও অন্য প্রান্তের মানুষ খুব ভালো, খুব
খুব পরিষ্কার শুনছে। এই ব্যাপারটা কিন্তু নাথিং ফোনের বুঝিয়ে দেয় যে হার্ডওয়্যারের কোয়ালিটি কতটা ভালো। পুষ্পেন্দু মন্ডল তিনি বলছেন প্লিজ কোশ্চেনটার অ্যান্সার দেবেন, ডিসপ্লে ব্রাইটনেস এর নিটস আর পিপিআই এর রিলেশনটা কি? না, এই দুটোর কোনো রিলেশন এমনিতে তো নেই। পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ একটা ডিসপ্লের মধ্যে মনে করুন এই ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটার মধ্যে কতগুলো ডট আছে বা পিক্সেল আছে সেটা হচ্ছে পিপিআই, আর নিটস হচ্ছে ব্রাইটনেস, সেগুলো কত জোরে জ্বলবে। যদি অ্যামোলেড ডিসপ্লে হয় প্রতিটা পিক্সেল কত জোরে জ্বলবে, জ্বলে কত ব্রাইট হবে ডিসপ্লেটা, সেটাই হচ্ছে নিটস। আনামুল্লাহ তিনি বলছেন কি হলো আপনার, আপনি তো অ্যান্টি স্যামসাং, শাওমি রিয়েলমির দালাল, আজ পরিবর্তনের হাওয়ায় একই অবস্থা আপনার। স্যামসাং অলওয়েজ রক্স। স্যামসাং S23 আলট্রার আনবক্সিং এর ব্যাপারে তিনি বলেছেন। তো এইটা পড়ে আমার খুব ভালো লেগেছে কমেন্ট। আসলে এটা পড়ে না, এই ধরনের যখনই কমেন্ট পাই আমার খুবই ভালো লাগে, কারণ এটা সবকটা কোম্পানির সম্পর্কেই আমার বিরুদ্ধে এই অভিযোগটা আসে। কেউ বলে স্যামসাং এর দালাল, কেউ বলে রিয়েলমির, কেউ বলে শাওমির, কেউ বলে আর কি কি কোম্পানি আছে, মোটরোলা, আইকু, ভিভো, ওপো। কখনো না কখনো কোনো না কোনো কোম্পানির আমি পক্ষপাতিত্ব করছি, এই অভিযোগ আমি শুনেছি। আর তার ফলে আমি বুঝতে পারি, যেহেতু আমি পুরো ছবিটা দেখতে পাচ্ছি, তার ফলে আমি বুঝতে পারি যে হ্যাঁ, সব কোম্পানির জন্যই আমি গালাগালি খাচ্ছি, মানে আমি নিরপেক্ষ থাকতে পেরেছি। একেবারেই কোনো কোম্পানির পক্ষপাত দুষ্ট হয়ে যাব, তার ফ্যান বয় হয়ে যাব, এরকম হয়নি। এটা ভেবে খুব শান্তি পাই, খুব ভালো লাগে। এই উত্তরটাই ওনাকে আমি লিখেও দিয়েছিলাম। পরের প্রশ্ন করেছেন মোহাম্মদ মাহমুদুল হক সোহাগ, বলছেন ভাইয়া আশা করি ভালো আছেন। আগামীকাল তো রবিবার, তাই আমার কাছে একটা কোশ্চেন, আমার অ্যান্সারটা দেবেন। আমি নোট 11 প্রো 4G ভার্সন নিতে চাইছি। তার বক্তব্য হচ্ছে এই দামে আর অন্য কোনো ফোন নেওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমার মতামত রেডমি নোট 11 প্রো 4G, হ্যাঁ ওটা যে দামে সেই দামে আপনি পোকো X4 প্রো বোধহয় পেয়ে যাবেন, সেটা নিতে পারেন। এছাড়া ওই দামে আর কি ফোন হতে পারে, মোটরোলার মোটো G72 এই ফোনটা, G62 এই ফোনগুলো হতে পারে। G72 বেটার, 62 না নেওয়া উচিত। আইকুর তরফ থেকে আইকু G6 এই ফোনটাও এই দামে এসে যাবে, তো সেই ফোনগুলো নিলে ভালো হবে। রেডমি নোট 11 প্রো 4G হ্যাঁ নেওয়া যেতেই পারে, খুব একটা খারাপ কিছু নয়। আমি বলবো হ্যাঁ এই ফোনটা এই দামে নিতেও পারেন, যথেষ্ট ভ্যালু ফর মানি। তবে শাওমির সফটওয়্যার সেটার জন্য একটু মুশকিল, নাহলে ঠিক আছে এই ফোনটা এই দামে চলে। নৌসাদ রেসুন তিনি বলছেন অভ্রতা কোন কোম্পানির স্মার্টফোন কথা বলার জন্য নেটওয়ার্ক সেরা? দুই বাংলার বন্ধন চিরজীবী হোক। অবশ্যই চিরজীবী হোক, কিন্তু কোন কোম্পানির স্মার্টফোন এখানে বলতে গেলে এটা খুব অপ্রিয় কথা বলতে হচ্ছে যে এখানে চাইনিজ মোবাইলগুলোর যে নেটওয়ার্ক কভারেজ আছে, নেটওয়ার্ক টাওয়ার যেরকম প্রত্যন্ত জায়গায় ধরে, সেটা কিন্তু স্যামসাং, অ্যাপেল এরকম যেসব নামি দামি কোম্পানি আছে, সনি, এলজি, এরা কিন্তু কখনোই দিতে পারে না। মোটরোলাও পারে না, কারণ এই কোম্পানিগুলোর যে লেভেলটা সেটা আমরা ধরতে পারি ফার্স্ট ক্লাস। সেকেন্ড লেভেলে রয়েছে রিয়েলমি, রেডমি, ইনফিনিক্স এইসব কোম্পানিগুলো। কিন্তু তফাৎটা কোথায় হয়, তফাৎটা কোথায় হয় এটা সত্যি বলতে কি একদম প্রমাণ সহ কিছু তো বলা যাবে না। কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আমি দেখেছি যখন মোবাইলের টাওয়ার বসাচ্ছে, কোনো প্রাইভেট কোম্পানির অপারেটররা যখন টাওয়ার বসাচ্ছিল, আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি ব্যাপার, আপনারা তো একই সব ইকুইপমেন্ট বসাচ্ছেন। আমি ইকুইপমেন্ট গুলো দেখলাম কোন কোম্পানির তৈরি, কি ব্যাপার, নোকিয়া, সিমেন্স এইসবের। আমি বললাম যে আপনারা যেটা বসাচ্ছেন সেই মেশিন গুলোই তো সরকারি কোম্পানিও বসাচ্ছে, কিন্তু সরকারি কোম্পানির টাওয়ার যেখানে আছে তার থেকে কিছুটা দূরে গেলে, 4 কিলোমিটার দূরে গেলেই আর সিগন্যাল পাওয়া যায় না। অথচ এই একটা টাওয়ার আপনারা প্রাইভেট কোম্পানির বসাচ্ছেন, সেটা 10 কিলোমিটার দূর অব্দি দেখা যাচ্ছে সিগন্যাল আসছে। এই তফাৎটা কেন হচ্ছে? কোয়ালিটিতে কি কোথাও কম্প্রোমাইজ হচ্ছে? তখন তারা উত্তর দিয়েছিল যে না, কোয়ালিটিতে কম্প্রোমাইজ হচ্ছে না, সরকারি নিয়ম যেগুলো আছে সেগুলো সরকারি কোম্পানি মানতে বাধ্য। তো ওই টিয়ার 1 যে কোম্পানিগুলো আছে, স্যামসাং, অ্যাপেল, তারা না কিছু এথিক্স, কিছু নিয়ম নীতি এগুলো মেনে চলে, তার বাইরে তারা ভুলেও যায় না। চাইলে কি স্যামসাং এর কাছে এই টেকনোলজি নেই বা অ্যাপেলের কাছে এই টেকনোলজি নেই যে তারা যেখানে একদম নেটওয়ার্ক কভারেজ নেই সেখানে সিগন্যাল আসবে, সেখানে রিয়েলমি, শাওমি এরা দিচ্ছে, এরা কি করে দিচ্ছে? নিশ্চয়ই কোথাও গিয়ে একটা তফাৎ হচ্ছে, তারা কোথাও গিয়ে এমন কিছু আনএথিক্যাল প্র্যাকটিস করছে যেটার জন্য তারা দিতে পারছে, যেটা অ্যাপেল, স্যামসাং এর মতো কোম্পানিগুলো দিতে পারছে না। হয়তো কোনোদিন দেখা যাবে এরকম হলো যে একটা স্ক্যাম বেরিয়ে গেল যে রিয়েলমি, শাওমির মোবাইলে, ইনফিনিক্সের মোবাইলে রেডিয়েশন খুব বেশি আছে বা অন্য কোনো নিয়ম তারা মানেনি, তার জন্য তাদের বিরুদ্ধে মামলা হবে, হই একটা পড়ে যাবে। এটা হতে পারে কোনোদিন, কে বলতে পারে। এমএস টেক টিউব তিনি বলছেন দাদা কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন, বললে উপকৃত হতাম। লাভ ফ্রম বাংলাদেশ। ভিডিও এডিট সাধারণত যবে আমি মোবাইলে করতাম সেই সময় কাইনমাস্টারই ইউজ করতাম। কাইনমাস্টার দীর্ঘদিন ইউজ করেছি, তারপর প্রিমিয়ার প্রোতে শিফট করলাম। এখনো অব্দি প্রিমিয়ার প্রোই ইউজ করা হয়। ফিল্মোরা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন, ফিল্মোরা আমি বেশ কয়েকবার ট্রাই করেছি। ম্যাকবুকে অনেকবার ফিল্মোরা দিয়ে আমি এডিট করেছি, কিন্তু
ফিল্মোরা আমার কেন জানি না একেবারেই অপছন্দ। ভিডিও এডিট করলে প্রিমিয়ার প্রোতেই করা উচিত, অ্যাডোবি প্রিমিয়ার প্রো যাই বলুন, অথবা একেবারে মোবাইলেই করবো, তাই ভালো, আমার এটাই মনে হয়। ফারাজি মামুন তিনি বলছেন, ভাই তথ্য প্রযুক্তি বিষয়ে আপনি বেশ আলোচনা করেন। আমার প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মতো মাধ্যমে আমরা যেসব ছবি আদান প্রদান করি বা ভিডিও কল করি, সেটা কি এসব মাধ্যমের সার্ভারে সেভ হয়? দয়া করে জানাবেন, আমি আপনার নতুন সাবস্ক্রাইবার। হ্যাঁ, এগুলো সার্ভারে সেভ হয়। হোয়াটসঅ্যাপে যে মেসেজ যায় সার্ভার সেভ করে এবং বলে তাদের দাবি এটাই যে ডেলিভারি হওয়ার সাথে সাথে সেটা ডিলিট করে দেয়। যদি কোনো মেসেজ ডেলিভার না হয় তাদের সার্ভারে 1 মাস অবধি তারা রেখে দেয়, তারপর তারা ওটা ডিলিট করে দেয় অটোমেটিক। কিন্তু এখানে অনেকেরই আশঙ্কা আছে, যেহেতু বহুবার বহু রকম তথ্য চুরির ব্যাপার প্রকাশ্যে এসেছে, অনেকেরই আশঙ্কা আছে যে মেসেজ কি সত্যি ডিলিট করে দেয়, সত্যি কি পড়ে না, দেখে না, জানে না, শোনে না, পুরোটাই এনক্রিপ্টেড থাকে ঠিকই, কিন্তু কোম্পানি কোথাও গিয়ে কি কিছু চেষ্টা করে না, কিছু ইলিগাল নেই, এটা ভয়ে থেকে যায় মনের মধ্যে তবুও। তবে হ্যাঁ, কোম্পানির বক্তব্য এখন অবধি এরকমই জানা যাচ্ছে যে তারা এই মেসেজগুলো সেভ করে রাখে না। শেষ প্রশ্ন, ফারহান মাহতাব তিনি বলছেন, দাদা একটা ফোন 2 বছর ব্যবহার করে সেটা পরে ফ্যাক্টরি রিসেট দিলে ফোনটা তো আবার নতুনের মতো হয়ে যায়, ডেটা ব্যাকআপ নিলে তো ডেটা হারানোর ভয় থাকে না, তাহলে এভাবে করলে কি ফোন অনেক বছর চলবে? না, এভাবে করলে অনেক বছর চলবে এরকম কোনো ব্যাপার নেই। এটার সাথে ফ্যাক্টরি রিসেট করার সাথে সাথে ফোনের আয়ুর খুব একটা কোনো সম্পর্ক নেই। তবে এটা ঠিক যে আপনি যদি ফ্যাক্টরি রিসেট মাঝে মধ্যে করেন, ফোনটা একটু ফাস্ট চলবে, একটু আপনার ফিলিংটা ভালো হবে, কারণ ফোন তো সময়ের সাথে সাথে একটু স্লো হয়ে যায়, তো সেই জায়গাটা আপনি ওভারকাম করতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্স বেটার হবে। তো যাই হোক, আজকে অনেক প্রশ্ন নিলাম, অনেক কথা হলো, আজকের মতো গল্প এখানেই শেষ। আগামীকাল আমাদের চ্যানেলে একটা মোবাইলের রিভিউ আসবে, তারপরের দিন স্যামসাং গ্যালাক্সি S22 তারও একটা ভিডিও আসবে, এবং তারও পরের দিন আর একটা অন্যরকম ভিডিও আসার কথা আছে। মোটামুটি 3টে ভিডিও এখন প্রায় রেডি করে ফেলেছি, আর তারপর দেখা যাক কি ভিডিও বানানো যায়। আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।